ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আবারও একটি নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত। আজকের ক্লাসে আমরা সাম ইম্পর্টেন্ট সাফিক্স অর প্রিফিক্স শিখব। ম্যাক্সিমাম স্টুডেন্টস কমেন্টস করে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা হচ্ছে যে সাফিক্স এবং প্রিফিক্স কি এটা তারা বোঝে না বা এটা তাদের মনে থাকে না। আসলে সাফিক্স প্রিফিক্স এখানে বুঝতে হবে অবশ্যই, এবং এখানে কিছু গ্রামাটিক্যাল আছে যেগুলো ফলো করতে হবে। সেটা হচ্ছে প্যাসেজের ক্ষেত্রে তোমাদের সাফিক্স প্রিফিক্সটা থাকে মূলত প্যাসেজের উপর ভিত্তি করে। তো একটা প্যাসেজ, যে কোনো বিষয়ের উপর কিন্তু একটা প্যাসেজ দেয়া থাকে এবং সেখানে তোমাদের বক্স আকারে একটা এ নাম্বার দিল ড্যাশ দিয়ে ব্র্যাকেটে একটা যে ওয়ার্ড দেয়া থাকে, এই ওয়ার্ডটা কি হবে সেটা আমরা কিন্তু ওই ড্যাশে বসাই দেব। এখন কি হবে এটা আমরা জানি না। এটা জানতে গেলে তোমাদেরকে অবশ্যই কিছু সাফিক্স প্রিফিক্স আছে যেগুলো তোমাদেরকে আয়ত্ত করতে হবে। এর মধ্যে হচ্ছে যে সাফিক্স অর্থাৎ হচ্ছে রুট ওয়ার্ড যেটা থাকে শেষে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে সাফিক্স, এবং প্রিফিক্স হচ্ছে যেটা পূর্বে থাকে। তো এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি এক্সাম নিয়ে যারা 2023 তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু সাফিক্স এবং প্রিফিক্স দেয়া থাকলো নেক্সট ক্লাসে। এটা সাফিক্স প্রিফিক্স আসলে গ্রামাটিক্যালের যে কোনো বিষয়ে এটা কিন্তু একদিনে আধা ঘন্টা 1 ঘন্টা যে যাই যেভাবেই বলুক না কেন এটা কিন্তু ইম্পসিবল। কারণ 15 মিনিট, অনেকেই বলে 15 মিনিটেই এটা শেখা যায় খুব সহজেই। এটা কিন্তু যদি হয়ে থাকতো তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টের এরকম কিন্তু প্রবলেমটা হতো না। আসলে এটা হচ্ছে আয়ত্তের উপর, আয়ত্ত করতে 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 এক সময় সেটা তোমাদের কাছে কিন্তু ইজি হয়ে ধরা দেয়। তো আজকে এরকম আমরা কিছু সাফিক্স এবং প্রিফিক্স ওয়ার্ড শিখবো যেগুলো কিনা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু ইউজ করা হয় গ্যাপের মধ্যে। তবে এই যে শুধু ওয়ার্ডগুলো জানলেই হবে না, ওয়ার্ডগুলোর যে ব্যবহার এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে ওয়ার্ডগুলোর ব্যবহার একটা গ্যাপ দেয়া থাকে, এই গ্যাপে কোথায় কিভাবে কখনো কখনো দেখা যায় যে ভার্ব হবে, কখনো কখনো ভার্বের সঙ্গে কখনো অ্যাডভার্ব হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হতে পারে। এটা কিভাবে, তাহলে সেই যে রুলগুলো আছে এই রুলগুলো অবশ্যই ফলো করতে হবে। কারণ গ্রামাটিক্যালের যে রুলগুলো আছে যে নাউন কোথায় বসে, প্রোনাউন কোথায় বসে, তোমার অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, ভার্ব কোথায় বসে, এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। কারণ এগুলো না জেনে সাফিক্স প্রিফিক্সের কিন্তু ওয়ার্ডটা তুমি কখনোই এটা আয়ত্ত করতে পারবে না, এটা ইম্পসিবল। অতএব সাফিক্স প্রিফিক্স জানতে হলে তোমাকে অবশ্যই নাউন এবং যে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, এগুলো সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে। তাহলে তোমাদের যে এই যে গ্রামাটিক্যালের যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো সম্পর্কে কার কতখানি আইডিয়া তোমরা কমেন্টস করবা এবং তোমরা অবশ্যই জানাবা। তাহলে এর বেসিসে আমি বুঝতে পারবো যে আসলে তোমাদের কার কতখানি কোন জায়গায় যে দুর্বলতা, এটা সম্পর্কে কিন্তু পরবর্তী ক্লাসটা করতে পারবা। গ্রামাটিক্যাল হচ্ছে প্র্যাকটিস, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তোমার কাছে সেটা তত বেশি ইজি হবে। আর এখানে কিছু ওয়ার্ড আমরা শিখবো সাফিক্স প্রিফিক্স। ও এই কথাটা বলার কারণ হচ্ছে যে ক্লাসটা কিন্তু আজকেই শেষ ক্লাস না, যে সাফিক্স প্রিফিক্স শুধু একটা ক্লাস করলেই তুমি 100% পেয়ে যাবা, এটা ইম্পসিবল। তোমাকে কন্টিনিউ ক্লাস করতে হবে, তার জন্য কন্টিনিউটা দরকার, কন্টিনিউয়াসলি। তাহলে আজকের ক্লাসে আমি যে কয়েকটা ওয়ার্ড দিব এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 23 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, এগুলোর অ্যান্সার বলবো। এরপরে কিন্তু নেক্সট ক্লাসে আরও কিছু ইম্পর্টেন্ট সাফিক্স প্রিফিক্স থাকবে, এভাবে কন্টিনিউয়াসলি কিছু সাফিক্স প্রিফিক্স ওয়ার্ড যেগুলো কিনা তোমরা আয়ত্ত করবে। এরপরে আমি আবার মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং তারপরে তোমাদের হচ্ছে যে সাফিক্স প্রিফিক্স কোথায় ভার্ব হতে পারে, কোথায় অ্যাডজেক্টিভ হতে পারে, এবং এখানে কেন অ্যাডজেক্টিভ হলো, বা ভার্ব যদি ওই ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ড ভার্ব দেওয়া থাকে তাহলে ওই গ্যাপে কি হতে পারে, এটার মিনিমাম আইডিয়াটুকু তোমাদের দিয়ে দিব। তাহলে তোমরা কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকো এবং দেখতে থাকো যে ভিডিওগুলো তোমাদের কোনটা সমস্যা এটা তোমরা জানাও। তাহলে এখন শুরু করো। দেখো এখানে ইউজ আছে, বলো তো ইউজ, তোমরা অবশ্যই কমেন্টস করো যে ইউজ, ঠিক আছে, এটা কোন পার্টস অফ স্পিচ? ইউজ কিন্তু একটা ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ এটা বলো। এটা যদি জানো তাহলে বুঝতে পারবো যে এটা কোথায় হবে এবং কিভাবে হবে, তাহলে তুমি সেটা জানতে পারবা বা তাড়াতাড়ি করে কি লিখতে পারবা। এখন এখানে আছে ইউজ, তাহলে ইউজ হচ্ছে ভার্ব, এটা হবে ইউজফুল, ইউজ হচ্ছে ইউজফুল। ওকে, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে সাফিক্স, কারণ ইউজের সঙ্গে কি ফুল যুক্ত হলো।
ঠিক আছে, ফুল সাফিক্স যুক্ত করে একটা ওয়ার্ড, নতুন ওয়ার্ড গঠন করলো কি ইউজফুল। নেক্সট দেখো পসিবল, এটাকে তোমরা ইম্পসিবল বলে থাকো, ইম্পসিবল, তাহলে এটা হলো প্রিফিক্স। এটা হচ্ছে কি প্রিফিক্স। এরপর দেখো নেচার, নেচার এখানে হবে ন্যাচারালি, TURALY, ন্যাচারালি, ঠিক আছে, বা ন্যাচারাল, ন্যাচারাল, ন্যাচারালি, ন্যাচারাল। এটা তোমাদের যে গ্যাপটা থাকবে এই গ্যাপের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে বসাতে হবে। এখন তো আমি আন্দাজে বলতে পারি না যে এখানে ন্যাচারালি নাকি ন্যাচার আছে নাকি ন্যাচারাল আছে, ন্যাচারালও থাকতে পারে, গ্যাপে থাকতে পারে। তুমি এটা হচ্ছে কি রুট ওয়ার্ড, আমি যেগুলো লিখছি এগুলো রুট ওয়ার্ড, অর্থাৎ বেস ওয়ার্ড, যেটা মূল ওয়ার্ড বলে সেটা। এর পরিপ্রেক্ষিতে কোথায় কোনটা হবে এটা তোমাদেরকে আইডিয়া বেসিস করতে হবে, কারণ তোমাদের ওই গ্রামাটিক্যাল বললাম তো, ওগুলো সম্পর্কে কার কতখানি আইডিয়া আছে এটা তোমরা কমেন্টস করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা সাফিক্স প্রিফিক্সে কত অ্যান্সার করতে পারবা। এরপর দেখো ব্যালেন্স আছে, এটা হবে ইমব্যালেন্স, ইমব্যালেন্স। তারপরে হ্যাপি, এখানে তুমি আনহ্যাপি দিতে পারো, এটা তোমাদের প্যাসেজের উপর ডিপেন্ড করে, আনহ্যাপি অথবা হ্যাপিয়ার হতে পারে, সেটা সেন্টেন্সের উপর, HAPPIER, এখানে হচ্ছে তোমার সেন্টেন্সের উপর বেসিস করে হ্যাপিয়ার হতে পারে। যদি সেন্টেন্সটা কম্পারেটিভ ফর্মে থাকে তাহলে অবশ্যই হ্যাপিয়ার, এবং যদি এমনিতে অ্যাডজেক্টিভ হিসাবে থাকে তাহলে সেটা আনহ্যাপি। পিস, পিসফুল, পিসফুল। তারপরে আছে হার্ড, এখানে হার্ড আছে হার্ডলি, হার্ডলি হবে। কেয়ার আছে কেয়ারফুল, কেয়ারফুল। তারপরে নো, দেখো নো এখানে দুটা হতে পারে, একটা হতে পারে নন, ঠিক আছে, একটা নন, আরেকটা কিন্তু আননোন, আননোনও হতে পারে। তোমাদেরকে সেই সেন্টেন্সের উপর বেসিস করে লিখতে হবে যে এখানে নন হবে নাকি আননোন হবে। তারপর গ্রো, গ্রো কিন্তু ভার্ব, তাহলে এই গ্রো ভার্ব, এখানে গ্রো ING, ঠিক আছে, গ্রো এর সঙ্গে গ্রো ভার্বটার সঙ্গে ING যুক্ত করে দেবা, গ্রোয়িং। এখন দেখো এখানে আছে এমপ্লয়মেন্ট। আচ্ছা, এমপ্লয়মেন্ট ওয়ার্ডটা আমি লিখছি এমপ্লয়মেন্ট, ব্র্যাকেটের ওয়ার্ডটা এমপ্লয়ি থাকতে পারে, কারণ ওটা হচ্ছে এমপ্লয়ি থেকে এমপ্লয়মেন্ট, আবার আনএমপ্লয়মেন্টও হতে পারে, আনএমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট ওয়ার্ডটা এখানে আমি এমপ্লয়মেন্ট লিখছি, ঠিক আছে, কিন্তু এখানে এমপ্লয়ি থাকতে পারে, সেখান থেকে তুমি এমপ্লয়মেন্ট দিতে পারো অথবা আনএমপ্লয়মেন্টও দিতে পারো। এটা ওই যে তোমাদের যে প্যাসেজটা থাকবে এখানে ওই সেন্টেন্সের উপর বেসিস করে কিন্তু হবে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট। এরপর দেখো এখানে আছে আর্লি, এখানে আর্লি আছে আর্লিয়ার, EARLIER, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে ওয়াই উঠে যায় হবে IER, আর্লিয়ার। এরপর আছে অনেস্ট, HONEST, অনেস্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এই অনেস্ট ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, অনেস্টের পরিবর্তে এখানে হবে অনেস্টি। তারপর দেখো কাইন্ড, কাইন্ড হচ্ছে আনকাইন্ড অথবা কাইন্ডলি, আনকাইন্ড অথবা কাইন্ডলি। তারপর আছে প্রোটেক্ট, প্রোটেক্টটা কিন্তু ভার্ব, প্রোটেক্ট থেকে প্রোটেকশন, প্রোটেক্ট থেকে হবে প্রোটেকশন। তারপর আছে হার্ম, হার্ম থেকে হার্মফুল, ওকে। এরপর দেখো আছে এনজয়, এনজয় হচ্ছে ভার্ব, তাহলে এনজয়ের ক্ষেত্রে এনজয়েবল, ঠিক আছে। এরপর আছে বিউটি, বিউটির থেকে হতে পারে বিউটিফুল,
এই হচ্ছে সাফিক্স প্রিফিক্স ওয়ার্ড। তবে আজকে যে সাফিক্স এবং প্রিফিক্স ওয়ার্ডগুলো আমরা শিখলাম, শুধু এই ওয়ার্ডগুলো শিখলেই হবে না, তোমাদেরকে আরও বেশি ওয়ার্ড শিখতে হবে যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমি বললাম যে নেক্সট ক্লাসে আমরা প্যাসেজ আকারে কিভাবে কোথায় বসবে এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার, কোন সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা কোন সাফিক্স এবং প্রিফিক্স ওয়ার্ডটা বসাবো, এটা কিন্তু আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তাহলে শুধু এগুলো শিখলেই হবে না, এর থেকে আরও বেশি শিখতে হবে এবং পরবর্তী যে আরও ক্লাস হবে এগুলোতে আরও কিছু ওয়ার্ড থাকবে। তবে আজকের ক্লাসটা মূলত এসএসসি এক্সাম নিয়ে যারা 2023 সালে পরীক্ষা দেবা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট কিছু সাফিক্স এবং প্রিফিক্স ওয়ার্ড, তোমরা কন্টিনিউয়াসলি এগুলো আয়ত্ত করতে থাকো।